আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 119 6.1.2 কবিতার কাঠামো বুঝি এটার সমাধান করে দিচ্ছি। অর্থাৎ 119 পেজে এই যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটি আজকে পূরণ করে দিব এই পল্লিমা কবিতা অনুসারে। তো চলো শুরু করা যাক। লক্ষ্য করো, জিজ্ঞাসা এখানে প্রথমটা হচ্ছে অনুপ্রাসের উদাহরণ। তো জবাবে বা উত্তরে আমরা লিখেছি 1 অন্তমিল অনুপ্রাস, মূলে মূলে দুলে দুলে। লক্ষ্য করো যে মূলে দুলে টুটে ফুটে ইত্যাদি, মানে অন্তমিল হচ্ছে কবিতার লাইনের শেষে যে শব্দ থাকে সেই শেষের মিল, অর্থাৎ ছন্দের যে মিল সেটা। এরপর লক্ষ্য করো 2 নম্বর পুনরাবৃত্তি অনুপ্রাস। এটা হচ্ছে একটা লাইনের মধ্যে যে শব্দগুলো থাকে, শব্দের শুরুতে যদি বর্ণের মিল থাকে তাহলে সেটাকে বলা হয় পুনরাবৃত্তি। তো এখানে লক্ষ্য করো, বিদায় বেলার বিয়োগ ব্যথা, অশ্রু আনে দুই নয়নে। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে বিদায়ে শুরুতে, এই শব্দের শুরুতে আছে ব, বিয়োগ এই শব্দের শুরুতে আছে ব, ব্যথা এই শব্দের শুরুতে আছে ব, মানে এই ব এর যে মিল হয়েছে বা শব্দগুলোর মধ্যে আমরা একটা বর্ণের মিল পেয়েছি সেটা হচ্ছে পুনরাবৃত্তি, বা শব্দগুলোর মধ্যে যে বর্ণটার পুনরাবৃত্তি ঘটেছে, মানে বারবার এই বর্ণটা ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে পুনরাবৃত্তি। তো এখানে ব ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। উপমার উদাহরণ, মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে। এখানে পদ্মফুল ফোটাকে মায়ের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। লয়ের প্রকৃতি, কবিতাটির লয় দ্রুত গতির, ছন্দের ধরন, কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। Thank you.